परम पूजनीय वैष्णव वृंद और उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे যথা যজ্ঞ প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। সকলেই আমার প্রতি প্রসন্ন হন। নিত্যকাল গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী তথা বৈষ্ণবগণের গুণমহিমা কীর্তন করে আমি আমার মনুষ্য জীবন ধন্য করতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই উদ্দীপনা নিয়ে আজকের এই হেরা পঞ্চমী তিথিতে নতুন বাজার স্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এসেছি কিছু ভগবত কথা কীর্তন করার জন্য। হরে কৃষ্ণ। তো আজকের হচ্ছে হেরা পঞ্চমী তিথি, আষাঢ় মাসের শুক্লপক্ষীয় পঞ্চমী তিথি। আর এই তিথিকে লক্ষ্য করে লক্ষ্মীর নাম জড়িয়ে রয়েছে, এই জন্য এই তিথিটাকে আরেকটি নাম আছে লক্ষ্মী বিজয় তিথি। মধ্যাহ্নকালীন অধিবেশনে আমি আমাদের সতীর্থ গুরুভ্রাতা ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত মাধব গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত শিব মন্দিরে, ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মাসির বাড়ি হয়েছে। তো ওইখানে আমি দুপুরবেলায় গিয়েছিলাম। শিল্পী ঘিয়ের মালিক, যিনি সুবল সখা দাসাধিকারী নামে দীক্ষার নাম হয়েছে, তো সেখানে আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি গিয়েছিলাম। তো ওখানে আমার অনেক গুরু ভাইদের সঙ্গে ওখানে দেখা হয়েছে এবং সেখানেও আমি দুপুরবেলায় মধ্যাহ্নকালীন অধিবেশনে আমি এই হেরা পঞ্চমীর কথা কিছু আলোচনা করেছি। মন্দিরের পর্দা বন্ধ করে দিয়েছেন কেন? যখন ভোগ আসবে তখন বন্ধ করবেন। তো এই রকম ভাবে হেরা মানে দেখা, আপনারা হয়তো জানেন। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, কথাটা আছে। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, অর্থাৎ হেরা মানে দেখা। এই নয়নের দ্বারাই আমি দেখব ভগবানের যুগল মূর্তি। বৃন্দাবনে যে মদনমোহন রাধা শ্যামসুন্দর, তিনি যে প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরেতে, এই যে তিনি বৃন্দাবনে নানা প্রকারে যে লীলাবিলাস করেছেন, সেই লীলাবিলাস যেন আমি আমার এই চক্ষের মধ্যে দর্শন পাই, দেখতে পাই। তাই হেরা মানে দেখা। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, হেরা মানে দেখা। ব্যাপার ঘটে গিয়েছে জানেন, আপনারা শুনেছেন স্নানযাত্রার দিনের পর 15 দিন জগন্নাথের মন্দির বন্ধ থাকে, জগন্নাথ দর্শন হয় না। হয় না। পুরী ধামে গেলে পুরী জগন্নাথ দর্শন করতে পারবেন না এই 15 দিন। একে বলা হয় জগন্নাথের অনবসর কাল। জগন্নাথ অনেকে অনেক রকম ভাবে অনেক লীলার মধ্যে রয়েছে। জগন্নাথ অনেক জলে স্নান করেছেন, তাই অসুস্থ হয়ে গেছেন, জ্বর টর এসে গিয়েছে, তাই অন্নভোগও ওই 15 দিন পাবেন না। আনন্দবাজারে অন্নভোগও পাবেন না। কি পান জানেন? পান্তা ভাত, পান্তার জল, একে বলা হয় কানি। উড়িয়া ভাষায় একে বলা হয় কানি। এত সুন্দর পান্তার জল তৈরি করে ওরা, তার মধ্যে জিরা টিরা ভেজে টেজে দিয়ে নানা রকম মশলা টসলা দিয়ে যদি 1 গ্লাস খান তো 2 গ্লাস খেতে ইচ্ছা করবে, 2 গ্লাস খান তো 4 গ্লাস খেতে ইচ্ছা করবে। এত সুন্দর জগন্নাথের আজও পর্যন্ত ভোগ হয়। কেন? জগন্নাথের এখন জ্বর হয়েছে,
অন্ন টন্ন দেওয়া যাবে না। হ্যাঁ, পান্তার জল খাওয়ায়, টক জল খাওয়ায়, নানা রকম সাবু বার্লি এইসব খাওয়ায়। ভক্তের হৃদয়ের ভাবনা অনুযায়ী ঠাকুরের সেবা। আমরা যেমন আমাদের বাচ্চাদের কোনো জ্বর টর হলে, ছেলে পুলে জ্বর হলে, বড় লোকের জ্বর টর হলে অন্ন টন্ন দিতে না করি, ডাক্তারও খেতে না করে। কেন? সাবু খাওয়াও, বার্লি খাওয়াও, দুধ খাওয়াও, এটা খাওয়াও, ওটা খাওয়াও, কিন্তু ভাতটা দিও না। ভাতে খেলে জ্বরটা বৃদ্ধি পায়, ওতে কার্বোহাইড্রেট অনেক বেশি আছে, তো ওই জন্য ওটা খাওয়া চলে না। সেই জন্যে এখানে ভক্তের হৃদয়ের যে ভাবনা, সেই ভাবনা অনুযায়ী তারা কি করে, জগন্নাথের এখন জ্বর হয়েছে, কাউকে দর্শন দিবেন না, তিনি শয়নে আছেন, মানে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, কাউকে দর্শন দিবেন না, কারোর বস্তু খাবেনও না। কেউ ওখানে এই 15 দিন কিছু নিয়ে গেলে ঠাকুরের ভোগও হবে না। এই সমস্ত লীলা আছে। আসলে তিনি অসুস্থ নয়, এটা একটা তার লীলা মাত্র। তিনি কি করলেন, দ্বারকা লীলায় ওই যে 16,108 জন যে মহিষী রয়েছে, তাদের সঙ্গে নিভৃতে যুক্তি করেন, মহালক্ষ্মীর সঙ্গে যুক্তি করেন, তার কাছে অনুনয় বিনয় করে। প্রথম দিন থেকে, ওই স্নান যাত্রার পরের দিন থেকে, প্রথম দিন থেকে ওই লক্ষ্মীকে বোঝাতে চান যে দেখো, আমার ওই ব্রজবাসীদের জন্য খুব মন খারাপ করছে, একবারের জন্য অনুমতি দাও, বেশি দিন থাকবো না, মাত্র 3 দিন থেকে আমি চলে আসব, কথা দিলাম। কিছুতেই লক্ষ্মীরা রাজি হয় না, কোন প্রকারে রাজি হয় না। এই রকম বুঝাতে 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 15 দিন লেগে গেল। যেদিন গুন্ডিচা মন্দির মার্জন, এই স্নান যাত্রা থেকে গুন্ডিচা মন্দির মার্জন হচ্ছে 15 দিন সময় লাগে। তো এই 15 দিন, এই একটু বাইরে বাচ্চাদের চুপ করাও না, কে আছো? রাম, একটু যাও বাইরের দিকে। তো 15 দিন সময় লাগে। আর সেই 15 দিনের মধ্যে লক্ষ্মীকে তিনি বুঝাচ্ছেন, বুঝাতে বুঝাতে ওই কি হয়েছে না, পারমিশন পেয়ে গেছে। ঠিক আছে, 3 দিনের বেশি কিন্তু পারমিশন তুমি পাবে না। ব্রজে যাবে, ওই গোয়ালিনীদের কাছে, ওখানে যাবে। ওরা কি আছে ওদের, ওরা তো গাইটাই দহন করে, দধি বিক্রি করে, তবে ওদের সংসার চলে। আর তুমি ওখানে যাবে, ওখানে তুমি কি পাবে? আমরা এতগুলো মহিষী তোমার সেবা করছি, এখানে রাজ ঐশ্বর্য, এখানে তোমার ভালো লাগছে না, তুমি ওখানে যাবে, যাও, কিন্তু 3 দিনের বেশি পারমিশন পাবে না। বলে ঠিক আছে, 3 দিন দিলেই হবে। এই বলে জগন্নাথ বললেন তাহলে আমি আসি। বলে দাঁড়াও দাঁড়াও, আসি মানে? তুমি তো ভীষণ নটখট, কোথায় গিয়ে কোথায় কি করে ফেলবে তার ঠিক নাই। হ্যাঁ, তুমি বলেও এক আর করো এক, সুতরাং তোমাকে বিশ্বাস নাই, এইভাবে তোমাকে ছাড়া হবে না, তোমার সঙ্গে আমি সিকিউরিটি দেব। হ্যাঁ, সিকিউরিটি দেব। বলদেব প্রভুকে দিয়ে দিলেন, যাও। বলদেব প্রভুকে দিয়ে চিন্তা করছে না, এ বলদেব কখনো কখনো কৃষ্ণের কথা শোনে। হ্যাঁ, কৃষ্ণের কথা শোনে, এই জন্য শুধু বলদেবকে দিলে হবে না। বললে যাক, একজন কথা শুনবে না, তার কথা কৃষ্ণ বলরাম শোনে। আমি সেই সুভদ্রাকে সঙ্গে পাঠিয়ে দিলাম। দ্বারকা থেকে বলদেব প্রভু, সুভদ্রা, জগন্নাথ, তারা 3 জনে 3টে রথ চড়ে আর সুন্দরা চলে চলে নেন। ওটা হচ্ছে লীলাচল পুরীধাম, আর এটা হচ্ছে সুন্দরাচল। এই লীলাচল হচ্ছে, এটা হচ্ছে কে, দ্বারকা। আর মাসির বাড়িটা হচ্ছে, গুন্ডিচা দেবীর বাড়িটা হচ্ছে বৃন্দাবন। ভক্তের হৃদয়ের ভাবনা অনুযায়ী তারা এই প্রকার তৈরি করে নিয়েছেন। এখন
সেখানে গিয়েছে হেরা পঞ্চমী, তো সেই সম্বন্ধে যে চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বর্ণনা করেছেন, সেটাই আপনাদের কাছে আমি আলোচনা করছি। তো এইভাবে যখন চলে গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনি বৃন্দাবনে যখন গিয়েছেন, যাবার সময় একেবারে কৃষ্ণকে মানে জগন্নাথকে সোনার চূড়া, ব্যাস সোনার গজমতি হার, আর যেখানে যা দিলে শোভা পায় হীরা মুক্তা খচিত রত্ন অলঙ্কারের দ্বারাই একবারে মুড়ে দিয়েছেন জগন্নাথকে। কেন? ওইখানে গোয়ালিনীরা আমার জগন্নাথকে খাওয়াতে পারবে কি তার ঠিক নাই। যদি খাওয়াতে না পারে তারা তো দধি দুগ্ধ ঘৃত মধু এইসব বিক্রি করে সংসার চালায়। যদি আমার জগন্নাথকে খেতে দিতে না পারে, তাই সোনাতে মুড়ে দিয়েছে, একটা একটা সোনা বিক্রি করে 3 দিন চলে যাবে, চিন্তা নাই। এই রকম ভাবে লক্ষ্মীর হৃদয়ের মধ্যে এটা হচ্ছে একটা সৌভাগ্যরূপী মদ, মানে অহংকার। এটার নাম হচ্ছে অহংকার। সৌভাগ্যরূপী মদ, মদ শব্দের অর্থ অহংকার। লক্ষ্মী দেবী মনে করেছেন সহস্র লক্ষ্মী সেব্য মানা, অর্থাৎ সহস্র সহস্র লক্ষ্মীর দ্বারায় 16,108 জন লক্ষ্মীর দ্বারায় জগন্নাথ সেবিত। কিন্তু তথাপিও সেখানে তিনি আনন্দ পাচ্ছেন না, সুখ পাচ্ছেন না। সেই মাথায় ঝুড়ি নিয়ে তার মধ্যে গোবর ঘুঁটে আর বালতি নিয়ে ভোরের বেলা, সকাল বেলায়, সন্ধ্যাবেলায় গাভী দহন, এদের কাছে যাদের গায়ে গোবরের গন্ধ লেগে আছে, যাদের অঙ্গে গোবর লেগে আছে, তাদের কাছে আমার জগন্নাথ গিয়ে থাকতে খুব ভালোবাসেন। তাই আজকের তিনি সেখানে গিয়েছেন যখন, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে গিয়ে তার যে লক্ষ্মীর প্রদত্ত, তিনি যে সোনা দিয়ে জগন্নাথকে মুড়ে দিয়েছিলেন, সব খুলে ফেলে দিয়েছে। কেন? এটা হচ্ছে মাধুর্য লীলার স্থান, এটা হচ্ছে ঐশ্বর্য লীলার স্থান নয়। দ্বারকায় অনেক আছে, আপনারা শুনেছেন। দ্বারকায় কিরকম সোনা আছে জানেন? দ্বারকায় কিরকম ঐশ্বর্য? এক সময় সত্যভামা হচ্ছে দ্বিতীয় পাটরানী, 8 জন পাটরানী আছেন, তার মধ্যে সত্যভামা হচ্ছে দ্বিতীয় পাটরানী। প্রথম পাটরানী কে? রুক্মিণী দেবী। তা এক সময় সত্যভামা, কৃষ্ণ সবসময় রুক্মিণীকে একটু বেশি ভালোবাসে, তার মধ্যে নমনীয়তা আছে, কমনীয়তা আছে, স্নিগ্ধতা আছে, মধুরতা আছে। আর সত্যভামা একটু রূঢ় প্রকৃতির, রূঢ় স্বভাবের। তাই ওই সত্যভামাকে থেকে রুক্মিণীকে জগন্নাথ একটু বেশি ভালোবাসেন। সত্যভামা চিন্তা করলেন ওই দিদিকে বেশি ভালোবাসে, যাতে করে জগন্নাথ আমাকে বেশি ভালোবাসে, তার জন্য একটা কাজ করতে হবে। কি? আমি একটা ব্রত করব। কি ব্রত? পয়ব্রত ব্রত। হ্যাঁ, সারাদিন 1 মাস শুধু দুধ খেয়ে এই ব্রত করতে হয়, দুধ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। এর নাম হচ্ছে পয়ব্রত। 1 মাস এই ব্রতটা পালন করতে হয়। তাহলে করলে কি হবে? ওই 1 মাস দুধ খেয়ে ব্রত করতে হবে আর কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, তাহলে কৃষ্ণ তার বশীভূত হয়ে যাবে। সত্যভামা চিন্তা করলেন, আমি যদি এই রকম পয়ব্রতটা করি আর 1 মাস যদি কৃষ্ণ মন্ত্র সারাদিন জপ করি, কৃষ্ণ আমার বশীভূত হয়ে যাবে, দিদিকে আর ভালোবাসবে না, আমাকে সব থেকে বেশি ভালোবাসবে। এই বলে ব্রত করলেন। আর সেই ব্রতেতে পৌরহিত্য করলেন নারদ ঋষি। নারদ ঋষি পৌরহিত্য করলেন। পয়ব্রত না, ভুল বললাম, ওটা তুলাব্রত। তুলাব্রত, ওটার নাম হচ্ছে তুলাব্রত। তো এই জন্য তুলাব্রত করেছেন। এখন তুলাব্রত করা শেষ, 1 মাস পুরো শেষ হয়ে গেছে। নারদ ঋষি তিনি যথারীতি পুজোর উপসংহার টেনেছেন। তখন সমস্ত মহিষীগণ তারা বলল, হে নারদ,
তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো, তা তোমাকে তো দক্ষিণা দিতে হবে। দক্ষিণা না দিয়ে তুমি যে পূজারি আমাদেরকে পূজা টুজা করিয়ে দিয়েছো, যদি তোমাকে দক্ষিণা না দিই তাহলে তো আমাদের পূজা টুজা বৃথা হয়ে যাবে। তা কি দক্ষিণা চাও বলো? দক্ষিণা আমাকে দক্ষিণা দেবে? কি দেবে? যা চাইবে তাই দেব, যা চাইবে তাই দিব। আমাদের দ্বারকায় কোনোটার কোনো অভাব নেই, যা চাইবে তাই দেব। বলে দিবে? যা চাইবো তাই দিবে? বলে হ্যাঁ। বলে তাহলে কৃষ্ণকে দিয়ে দাও, কৃষ্ণকে দিয়ে দাও, আমি কৃষ্ণকে নিয়ে যাব। বলে বারে, কৃষ্ণের জন্য আমরা, জগন্নাথের জন্য আমরা ব্রত করলাম, আর সেই জগন্নাথকে আপনি নিয়ে চলে যাবেন? কিরম পূজারি আপনি? হ্যাঁ, অখিল প্রভু এখানে জগন্নাথের সেবা করছে, 7 দিন সেবা করে, আর যদি বলে আমি জগন্নাথকে আমার বাড়িতে নিয়ে চলে যাব, তো রাম ছেড়ে দেবে? হ্যাঁ, রাম ছেড়ে দেবে? এখন এখানে নারদ ঋষি বলছেন আমাকে কৃষ্ণকে দিয়ে দাও। বলে ওটা হবে না, কৃষ্ণ ব্যতীত যা চাইবে তাই দিব। কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণকে বাদ দিয়ে যা চাইবে তাই দিব। এখন রুক্মিণী দেবী এর মধ্যে নাই। সত্যভামাকে যখন এইরকম ভাবে ওই কৃষ্ণকে মানে নারদ ঋষি চেয়েছে, তখন রুক্মিণী দেবী সত্যভামাকে বললেন তুই ভেবে চিনতে তো কথা বলবি। হ্যাঁ, দেখ তো আজকের কি বিপদে আমরা পড়েছি। যদি জগন্নাথকে নিয়ে চলে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকব? আমরা যে সর্বহারা হয়ে যাব। এই বলে তখন নারদ ঋষি বললেন ঠিক আছে, যদি জগন্নাথকে না দিতে চাও, কৃষ্ণকে না দিতে চাও, তাহলে কৃষ্ণের ওজনে আমাকে সোনা দান করো। সত্যভামা বললেন তা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এই তো কৃষ্ণের ওজন আর কত হবে, নয় 1 মণ। হ্যাঁ, 1 মণ। কৃষ্ণ তো আমার মতো এরকম মোটা সোটা নাই, একদম সুন্দর বাদী, সুন্দর একদম। হ্যাঁ, তো এখন সোনা দেবে। বলে ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা যদি কোনোদিন দ্বারকা ধাম পরিক্রমায় যান, হ্যাঁ, তো ওখানে রণছড়জি বলে একটা জায়গা রয়েছে, রণছড়। হ্যাঁ, সেখানে ওই সত্যভামা তুলাদণ্ড বসিয়েছিল, কৃষ্ণকে ওজন করবে, কৃষ্ণের ওজনে সোনা দিবেন। হ্যাঁ, যারা গিয়েছেন দেখে এসেছেন, আমরা কিছুদিন আগে দ্বারকা ধাম গিয়েছিলাম, আমাদের সঙ্গে যারা তীর্থ গিয়েছিলেন দ্বারকায় দেখে এসেছেন তুলাদণ্ড ওজন করার জন্য। তো একদিকে কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, আর সত্যভামার ঘরে যত সোনা ছিল মনে হয় কয়েক কুইন্টাল সোনা। হ্যাঁ, অভাব নেই তো, ওরা তো মহালক্ষ্মী, ইচ্ছা মাত্রই ওদের এসে যাবে। এই বলে কয়েক কুইন্টাল সোনা এনে আর একদিকে চাপিয়েছে, কিন্তু কৃষ্ণ আর হালকা হয়ে ওঠে না। হ্যাঁ, যত সোনা চাপাচ্ছে কৃষ্ণ ভারী হয়ে বসে আছে। কৃষ্ণ চিন্তা করলেন সত্যভামা, সোনা দিয়ে তুমি আমাকে কিনবে? প্রাকৃত কোনো বস্তুর দ্বারায়, ম্যাটেরিয়াল কোনো বস্তুর দ্বারায় আমাকে নেওয়া যায় না, আমাকে কেনা যায় না। তিনি মনে মনে তাই তিনি বিশ্বম্ভর মূর্তি ধারণ করে আর পাল্লার উপরে বসে আছে। এদিকে সত্যভামার ঘরে যত সোনা ছিল সব নিয়ে এসেছে, কিছুই হলো না। তখন রুক্মিণীর ঘর থেকে নিয়ে এসেছে, জাম্বুবতীর ঘর থেকে আনছে, শ্যামলীর ঘর থেকে আনছে, পিয়ালির ঘর থেকে আনছে। কোন প্রকারে যতই সোনা দেয় আর কৃষ্ণ ভারী হয়ে থাকে, ওঠে না। এই তখন 16,108 জন যে মহিষী, যার ঘরে যত সোনা ছিল সব চাবিছে, কিন্তু কৃষ্ণের একটুও উঠল না। তখন সকলে কান্নাকাটি করছে, নারদ আমরা বুঝতে পারছি না, এই তো কৃষ্ণের ওজন, আমরা দুজনে কৃষ্ণকে চ্যাংদোলা করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এরকম করে আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু আজকের এত সোনা দিলাম, কুইন্টাল কুইন্টাল সোনা দিলাম, কিন্তু কৃষ্ণ কেন যে ভার হয়ে বসে আছে বুঝতে পারছি না। তা তুমি বলো না। বলে দেখো, তোমরা তো কৃষ্ণের ওজনে সোনা দিতে আমাকে পারলে না, তাহলে সোনা তোমরা ঘরে নিয়ে যাও, আমি কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছি। এই তখন সকলে হাত জোড়ে করছে, একে বলা হয় স্যারেন্ডার।
অভিমান ছিল সোনার দ্বারাই কৃষ্ণকে ওজন করে নেব, এটা কোনোদিন সম্ভব নয়। তাই হাত জোড়ে করছেন শরণাগতি, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে আমার শ্রীনন্দ কুমার, আমার জগন্নাথ। এই ষড়ঙ্গ শরণাগতি, একে বলা হয় স্যারেন্ডার। তাই নারদ ঋষির কাছে সমস্ত মহিষীগণ স্যারেন্ডার হলেন। কি এমন কাজ করলে কৃষ্ণ আমাদের কাছে থাকবে আর তোমার দক্ষিণাও দেওয়া হবে? বলে তোমরা সমস্ত সোনা ঘরে নিয়ে যাও। আরে আমি তো সন্ন্যাসী লোক, আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, সোনা আমার কি হবে? আমি অত সোনা নিয়ে কি করব? নিয়ে যাবো তোমাদের। আর সোনা মানে কলি, সোনা মানে কলির আশ্রয়। তুলসীর হার না পরে যে ছার, জমালয়ে বাসতার, তিলক ধারণ না করে যে জন, বৃথায়ে জনম তার। ওমা, যদি একটা সোনার হার গলায় দেন না, চোর, দস্যু, ডাকাত এরা তো ছেড়ে দেবে না, সর্বোপরি যমদূত ছাড়বে না। কেন? সোনার মধ্যে স্বয়ং কলি লুকিয়ে থাকে, যমদূত ছাড়বে না। কিন্তু তুলসীর যদি হার কেউ পরে, ওই সোনার হার না পরে ত্রিকণ্ঠী তুলসীর হার পড়লে যমদূত তো তার কাছেই আসবে না, দূর থেকে দণ্ডবাদ প্রণাম করে পালাবে। বাবা, এ আমাদের প্রভুর ভক্ত, এর কাছে যাওয়া যাবে না। তাই এখানে সোনা দিয়ে কৃষ্ণকে ওয়েট করা যাবে না। তাই নারদ ঋষি বললেন, একটা তুলসী পাতা নিয়ে এসো, একটা তুলসী পাতা নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ওই মহিষীগণ একটা তুলসীর পাতা আনলেন, আর তার মধ্যে নারদ ঋষি তার নিজে হস্তে সেই তুলসী পাতাটার মধ্যে দুটি অক্ষর লিখলেন, কয়রি মধ্যাহ্নশয় নয়। কি হয় গো? কয়রি মধ্যাহ্নশয় নয় কি হয়? কৃষ্ণ। কৃষ্ণ নামটা লিখে আর ওই সোনাগুলো নামিয়ে যেমন পাল্লার উপরে চাপিয়ে দিয়েছে, কৃষ্ণ হালকা হয়ে চলে গেছে, উঠে গেছে। নামের থেকে নাম হচ্ছে মূল্যবান। ধ্রুব মহারাজ তিনি মধুবনে সেখানে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করছেন। আর জপ করতে করতে কি হলো, তিনি যখন সিদ্ধ প্রাপ্তি হলেন, মন্ত্র সিদ্ধ হলেন, তখন ভগবান ধ্রুবের কাছে এসেছিল না ধ্রুব গিয়েছিলেন ভগবানের কাছে? ভগবান ধ্রুবের কাছে এসেছিল। নামের এত মহিমা, खिसके लाते हैं भगवान को, वैकुंठ से खिसके लाते हैं भक्तों को पास। इसलिए कली युग में, विशेष करके कली युग में नाम का शक्ति बहुत है, इसलिए नाम करना चाहिए। हरे कृष्ण जो महामंत्र कली संतरण उपनिषद में लिखा हुआ है महामुनि वेदव्यास, वो कली युग का सर्वश्रेष्ठ नाम है, वही नाम करना चाहिए। जो कुछ कीर्तन करो अंत में ये नाम करना चाहिए, तो आप भगवान अत्यंत प्रसन्न हो जाएगा। और गौर सुंदर क्या किया, संकीर्तन प्रारंभे प्रभुर अवतार। हमारे वृंदावन दास ठाकुर, उनका जो ग्रंथ है चैतन्य भागवत, उसमें लिखा हुआ है संकीर्तन प्रारंभे। जिस दिन हमारे गौर सुंदर इसी जगत में प्रकटित हुआ, उस दिन फाल्गुनी पूर्णिमा तिथि और पूर्ण चंद्र ग्रहण। तो हम लोग क्या करते हैं, जब चंद्र ग्रहण होता है हम लोग कीर्तन करते हैं, कांसर और शंख क्या क्या सब बजाता है, और गंगा में नहाने के लिए हम लोग जाते हैं, तय ना?
तो वहां जाके क्या करते हैं, भगवान का नाम करते करते, और उसी टाइम पे हमारे गौर सुंदर इस जगत में प्रकटित हुआ। इसलिए संकीर्तनेर प्रवर्तक হচ্ছে আমার গৌর সুন্দর। এই জন্য কলিযুগ में নাম আধারা, নাম একমাত্র কলিযুগের তারক এবং পারক। তিনি এই জগৎ থেকে তারণ করে নিয়ে যাবেন, পারে নিয়ে যাবেন, ভব সমুদ্র পার করে বৈকুণ্ঠ জগতে নিয়ে যাবে। এই জন্য নামের প্রতি তা নারদ ঋষি কি করলেন, তুলসী পাতার মধ্যে একটি কৃষ্ণ নাম লিখলেন, আর নাম লিখে যখন পাল্লাতে চাপিয়ে দিয়েছে, কৃষ্ণ হালকা হয়ে উঠে গেছে। নারদ ঋষি শিক্ষা দিলেন, অতি স্বর্ণ দানে শত গাভী দানে, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। অতি স্বর্ণ দানে কোটি গাভী দানে, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। কৃষ্ণ নামের সমান কিছুই নাই। এই জন্য কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে পলাইতে পদ নাই, জম আছে পিছে। ওইখানে লেখা আছে দেখুন, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পদ নাই, জম আছে পিছে। যিনি কৃষ্ণ নাম করবে, জম তার পিছনে আসবে না, তার পিছনে আসবে জমের যে আরাধ্য দেব ভগবান, তিনি আসবেন। আর যদি কৃষ্ণ নাম না করেন, তাহলে জম আসবে। তাহলে আপনারা কি করবেন এবারে? আপনারা নিজেরাই ভাবুন, আমি কিছু বলবো না আপনাদের। আমি কেন বলে আপনাদের কাছে খারাপ হব? অতএব আপনারা কি করবেন ওটা আপনারা নিজেরাই চিন্তা করুন। কিন্তু মনে রাখবেন, শেষের দিন দিন ভয়ঙ্কর, যেদিন রবির নন্দন বাঁধবে কষে। রবির নন্দন হচ্ছে যম। যেদিন হাতে পায়ে বাঁধবে, সেদিন বুঝবেন হিড়হিড়ি করতে করতে ঠ্যাঙে দড়ি বেঁধে নিয়ে যাবে। কত দূর যাবেন? শাস্ত্র বলছেন, মৃত্যুর পরে যখন যমদূত তার ঠ্যাঙে দড়ি বেঁধে আত্মাটাকে টেনে টেনে নিয়ে যায়, কণ্টকাকীর্ণ রাস্তা, সব এইরকম বড় বড় কাঁটার উপর দিকে টানতে টানতে নিয়ে যাবে। কত কিলোমিটার? সহস্র যোজন। সহস্র জন, 1000 যোজন দূরে যেতে হবে। রাস্তায় যখন ওরকম টানতে টানতে নিয়ে যাবে, জল পিপাসায় বুকের ছাতি ফেটে যাবে, জল 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 করে চিৎকার করবে। জল তো দিবে না, বলবে কেন? এই মুখ ভগবান দিয়েছিলেন নাম করার জন্য, হরিনাম করার জন্য। এই মুখ পেয়ে হরিনাম করিস নাই, অমেধ্য কুমেধ্য ভক্ষণ করেছিস, আর নানা প্রকার আগডুম বাগডুম এই সমস্ত করেছিস, ভগবানের নাম করিস নাই। নাম করার জন্য এই মুখ দিয়েছিল ভগবান। তাই যমদূত কি করবে? জলের বদলে সেখানে ড্যাশ করে দেবে। ড্যাশ মানে বুঝে নেন আপনারা, আমি বলবো না। ড্যাশ করে দিবে। তাই যদি আপনারা ওই অবস্থায় যদি আপনারা যেতে চান, তাহলে হরিনাম করতে হবে না, হরিনাম করার দরকার নেই। ওই যমদূতদের ড্যাশ যদি মুখের মধ্যে নিতে চান, তাহলে হরিনাম করার দরকার নেই। আর যদি বলেন না, তাহলে হরিনাম করতে হবে। কোনটা করবেন আপনারা বেছে নিন। আমি বলবো না যে আপনারা হরিনাম করুন, এটা আমি বলবো না। শাস্ত্র বলেছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। তাই আজকের জগন্নাথ সেখানে গিয়ে মনের আনন্দে সব সোনাদানা। কারণ বৃন্দাবন হচ্ছে মাধুর্যের স্থান, ওটা ঐশ্বর্যের স্থান নয়। সেই মাধুর্যের স্থান, সেই মাধুর্যময় জায়গায় গিয়ে গোপীরা আগে থেকে তাদের জগন্নাথ আসছেন জেনে কি করেছিলেন? ফুলের চূড়া,
ফুলের সমস্ত চূড়া তৈরি করে রেখেছেন, ফুলের মালা তৈরি করে রেখেছেন। হ্যাঁ, ফুলের এই বালা, ফুলের মালা, ফুলের বালা, ফুলের হার, ফুলের চূড়া, ফুলের সবকিছু, যত কিছু আভূষণ হয় ফুলের, নূপুর, সবকিছু সোনা টোনা সব খুলে একটা পোটলা করে বেঁধে ওই একটা গাছতলায় রেখে দিয়েছে। ওগুলো আমাদের বৃন্দাবনের সম্পদ নয়। হ্যাঁ, এই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, ঐশ্বর্য প্রেমেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য প্রেমেতে সব জগৎ মিশ্রিত। ভগবান ঐশ্বর্য প্রেমে কোনোদিন কারোর কাছে বশীভূত হন না। তিনি প্রেমময় ভগবান, তিনি প্রেম আস্বাদনকারী ভগবান। তাই ভক্তের হৃদয়ের প্রেমটাকে তিনি আস্বাদন করে। যিনি যতটুকু প্রেমের অধিকারী হয়েছেন তিনি ততটুকু গোবিন্দকে লাভ করতে পেরেছেন, গোবিন্দের সান্নিধ্যে তিনি যেতে পেরেছেন। লক্ষ্মীর মতো ব্যক্তি পারলেন না, আজও পর্যন্ত বেলবনে বসে তপস্যা করছে। বৃন্দাবনে গিয়েছেন কে কে? হাত উঠান দেখি। হ্যাঁ, কোনো লজ্জা নেই। বৃন্দাবনে যারা গিয়েছেন হাত তুলে দেখান। এখানে আমার নাতে অন্তত 400 লোক আছে, তার মধ্যে 4টে হাত উঠেছে মাত্র। হরে কৃষ্ণ। আরে একবার বৃন্দাবনে যাও, মনুষ্য জন্ম ধন্য হয়ে যাবে। পদ্মাবলীর মধ্যে ছিল রূপ গোস্বামীপাদ বলছেন, লবণামৃত জন্মস্থান বংশী গানামৃত ধাম, যে না হরে এ দুটি নায়া কারণে বংশী গানাম অভিলাষ থাকে অভিলাষ। তবে মোর কথা রেখো, যেও নাকো যেও নাকো বৃন্দাবনে কেসে তীর্থ ঘাটে রে সকাশ। ও গো বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। আজকের কৃষ্ণ বলরাম সুভদ্রাকে নিয়ে বৃন্দাবনে পৌঁছে গিয়ে তাদের কি হলো, সমস্ত গোপীগণ তার আগে থেকে ফুলের সমস্ত অত্যন্ত সুন্দর সুগন্ধি ফুলের দ্বারায় তারা কৃষ্ণের জন্য নানাবিধ অলংকার তৈরি করে রেখেছেন। তাই ওখানে সোনাটানা গুলো গাছতলায় রেখে দিয়েছে একটা পুঁটলি করে। আর ফুলের চূড়া পরিয়ে দিয়েছেন, ফুলের মালা, ফুলের বালা, ফুলের নূপুর, ফুলের হার পরিয়ে দিয়েছেন। আর দিয়ে তারা জগন্নাথকে ঘিরে নানা প্রকারে কীর্তন করছেন আর নৃত্য করছেন, পরিক্রমা করছেন জগন্নাথ। অনেক দিনের পরে তাদের প্রাণ বল্লভকে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। সেই আনন্দে তারা খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে গেছে, খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে। জগন্নাথ হচ্ছেন আনন্দং ব্রহ্ম, সেই আনন্দ ব্রহ্মকে পেয়ে তারা আনন্দে বিভোর হয়ে সব ভুলে গেছে। একদিন, দুদিন, 3 দিন কোথা থেকে চলে গেছে জগন্নাথও জানে না, গোপীগণও জানে না। এখন 3 দিন হয়ে গেছে। এদিকে দ্বারকায় অর্থাৎ লীলাচলে লক্ষ্মী দেবী চিন্তা করছে কালকে জগন্নাথ আসবেন, 3 দিন পরে আসবেন বলেছেন, আমাকে কথা দিয়ে গিয়েছেন। তার জন্য তিনি কি করছেন, তার সমস্ত সাঙ্গপাঙ্গ কে নিয়ে ওই মন্দিরের গেটে দাঁড়িয়ে আছেন। জগন্নাথ আজকের আসবেন, তাকে আরতি করে তাকে সুন্দর করে স্বাগত জানাবেন এই বলে দাঁড়িয়ে আছেন। হায় রে জগন্নাথ মনেই নাই, লক্ষ্মীর কথা মনেই নাই তার। গোপীদের সঙ্গে এমন আমোদ প্রমোদে মত্ত হয়ে আছেন, সেখানে কোনো প্রকারে লক্ষ্মীর কথা মনে পড়ছে না। তাই 4 দিনের দিন আসা ভুলেই গেল।
4 দিন হয়ে গেল, অপেক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে গেল, জগন্নাথ এলেন না। খুব ক্ষুব্ধ হয়ে গেলেন। আমি ভেবেছিলাম যা হয়েছে তা, আমি জানি ওটা একটা নটখট, ওটা একটা চরিত্রহীন, এই জন্য আমার কথা তার মনে নাই। এই বলে আর সঙ্গে সঙ্গে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, দেখি আসুক, কিন্তু এলেন না। 5 দিনের দিন লক্ষ্মী চিন্তা করলেন কোথায় আটকে গেলেন জগন্নাথ। আমাদের কথা ব্যভিচারী হয়, মিথ্যা হয়, কিন্তু জগন্নাথের কথা তো মিথ্যা হয় না। জগন্নাথ যেটা প্রতিজ্ঞা করেন, যেটা বলেন সেটা করে থাকেন, কিন্তু আজকের ব্যতিক্রম। আজকের ব্যতিক্রম। 3 দিন পরে আসার কথা ছিল, কিন্তু সে এলো না। কেন আসলো না? কোথায় আটকে গিয়েছে? চলো তো দেখি। এই বলে যদি যারা আটকে রেখেছে জগন্নাথকে, যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, যদি সোজা কথায় ঘি গলে তো ভালো, তা নাহলে আঙুল তো বাঁকাবো। হ্যাঁ, সমস্ত রকম প্রস্তুতি নিয়ে একবারে লাঠি সোটা নিয়ে আর সব চলেছে লক্ষ্মীর গান। চলো দেখে আসি কোথায় জগন্নাথ আটকে গেছে, কারা জগন্নাথকে আটকে রেখেছে। এই দেখি, চলো দেখি, একে বলা হয় হেরি। চলো হেরি, হ্যাঁ চলো দেখি। এই বলে যাচ্ছেন, একেবারে সুন্দর করে রথ রথ সাজিয়ে টাজিয়ে নিয়ে। লক্ষ্মী তো আর হেঁটে যাবেন না, খুব সুন্দর করে যাচ্ছেন। দেখুন, একটা কথা হলো, কোন স্বামীর বিরহে যদি কোন স্ত্রী বিরন্বিতা হয়, হ্যাঁ ভালো করে শুনুন, এটা একটা তত্ত্ব সিদ্ধান্তের কথা। কোন স্বামীর বিরহে যদি বিরহান্বিতা হয় স্ত্রী, তাহলে সে কোনোদিন সুসজ্জিত হয় না। আলু থালু কেশ, কোনো অলংকার আদিতে। কারণ যদি তার স্বামী না থাকে, কে এগুলো সমস্ত এর প্রশংসা কে করবে? তাই আজকের জগন্নাথের বিরহে লক্ষ্মী বিরহিনী, কিন্তু তার মধ্যে এই যে আভিজাত্য, তার যে অহংকার, ঐশ্বর্যের অহংকার, সেই অহংকারে তিনি অত্যন্ত সুসজ্জিত হয়ে, স্বর্ণ অলংকারের দ্বারায় বেশ কেশ বিন্যাস করে ইত্যাদি করে সুসজ্জিত হয়ে যাচ্ছে। জগন্নাথকে কারা আটকে রেখেছে? আর ওদিকে যাচ্ছেন, যেতে 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 গিয়ে দেখলেন সর্বনাশ। জগন্নাথকে আমি কত সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে সাজিয়ে পাঠালাম, একটাও তার গায়ে নাই। এই ভিখারিগুলো, গরিবেরা, গোয়ালিনরা সব আত্মসাৎ করেছে। সোনা তো কোনোদিন দেখেনি, সব আত্মসাৎ করেছে। আর কি করবে এখন? জগন্নাথকে এমনি রাখবে? তাই ফুলের মালা, ফুলের বালা, ফুলের নপুর, ফুলের চূড়া এইসব করে পরিয়ে দিয়েছে। এই বলে প্রথমে গিয়ে একেবারে গোপীরা ঘুরছিল, নাট্য করছিল, একে দমাদম লাগিয়ে দিয়েছে। চালাকি পেয়েছো, সব তো হরণ করে নিয়েছো, আবার আমার জগন্নাথকে আটকে রেখেছো। এটা 5 দিনের দিন, এই জন্য বলে হেরা পঞ্চমী, রথের 5 দিনের দিন এটা ঘটেছে। চালাকি পেয়েছো, এই বলে সব লাঠি সোটা নিয়ে গেছিল। কত কথা নেই, গে ধুমধাম একেবারে। কিন্তু গোপীগণ তো এই প্রকার নাই, তারা উগ্র নাই, তারা মাধুর্য রসের ভক্ত। তারা ঐশ্বর্য রসের ভক্ত নাই, তাদের মধ্যে স্নেহ আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসার দ্বারাই সবকিছু যজ্ঞ করা যায়। উগ্র স্বভাবের দ্বারায়, ঐশ্বর্যের দ্বারায় কোনোদিন কিছু জয় করা যায় না। যেখানে প্রেম নাই, একটা উদাহরণ দেই মহাভারতের। ভগবান কৃষ্ণচন্দ্র যখন দুর্যোধনের রাজসভায় গিয়েছিলেন, দুর্যোধন একটা সোনার থালায় করে রাজভোগ এনে কৃষ্ণকে খেতে দিয়েছিলেন। কৃষ্ণ, তুমি খাও, দ্বারকা থেকে আসছো, অনেক দূরের রাস্তা, নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে, তুমি খাও। কৃষ্ণ মনে মনে করলেন, দুর্যোধন, তোমার এই যে বস্তু তুমি আমায় দিয়েছো, এটা তো অহংকারে পরিপূর্ণ। অহংকারের ব্যক্তি আমি, বস্তু আমি কোনোদিন গ্রহণ করি না।
হ্যাঁ, আমরা জগন্নাথের সেবায় কিছু একটু দিয়ে নাম কিনতে চাই, আমি এটা দিয়েছি, আমি ওটা দিয়েছি, আমি সেটা দিয়েছি। এটা এক প্রকার ভালো, কিন্তু ভালোর থেকে মন্দ বেশি। হ্যাঁ, ভালোর থেকে মন্দ বেশি, এই জন্য এটা না করাই ভালো। তা যাই হোক, এইরকম ভাবে ওখানে তিনি রাজভোগ খেলেন না, ফিরে যাচ্ছেন, যেতে যেতে বিদুরের বাড়িতে গিয়েছে। বিদুর ভিক্ষায় চলে গেছে। বিদুরানী ঘরে, ঠাকুর ঘরে বসে বসে ঠাকুরের পূজা অর্চন করছে। এমন সময় দরজায় গিয়ে ডাক দিয়েছে, বিদুরানী, বিদুরানী, আরে বাড়িতে আছো নাকি? ভগবানের মধুর কণ্ঠস্বর, অমৃতময় কণ্ঠস্বর শুনে বিদুরানী বাড়ি এসে দেখলেন, ওহো, দরজায় গোবিন্দ এসেছেন। গোবিন্দ, এতদিন পরে আমার কথা মনে পড়লো গোবিন্দ। কত দর্শন করার জন্য তোমাকে কত চোখের জল ফেলেছি ঠাকুর, কত কেঁদেছি, কত হাই উতাস করেছি, কত উৎকণ্ঠার সহিত কতবার বিদুরকে বলেছি তুমি গোবিন্দকে একবার আমাদের বাড়িতে আসতে বলো, কিন্তু তুমি এই গরিব ভিখারি দুঃখিনীর কথা কোনোদিন চিন্তা করো না। তাই আজকের তোমার আমার প্রতি করুণা হয়েছে। হ্যাঁ, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা দেখিবারে পারে। আজকের ভগবানের কৃপা হয়েছে বিদুরানীর প্রতি। ভগবান বলছেন, বিদুরানী, খুব আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। বিদুরানী বলছেন, ঠাকুর, তুমি মড়ার উপরে খাড়ার ঘা দিতে এসেছো? তুমি তো সর্বভূত অন্তর্যামী, তুমি জানো না আমার বাড়িতে বিন্দু মাত্র কিছু খাবার নাই। বিদুর চলে গেছে ভিক্ষায়, যদি কিছু পায় সেটা এনে গিরিধারীর ভোগ হবে, জগন্নাথের ভোগ হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। তা তুমি জগন্নাথ স্বয়ং যখন এসে গেছো, আমার বাড়িতে একটু কিছু তো নাই, একটু অপেক্ষা করো, বিদুর ফিরে আসুক। অপেক্ষা করো। অপেক্ষা করার সময় আমার নাই। ঠাকুর গিয়েছে, তা দাঁড়িয়ে থাকবো নাকি? একটু বসতে টসতে দিবে। কিসে বসতে দেবেন? একটা আসনও নাই, এত গরিব তারা। সঙ্গে সঙ্গে একটা কাপড় পড়েছিল, ওটাকে ফট করে ছিঁড়ে নিয়েছে, নিয়ে খানিকটা তুলসী তলায় বসতে দিয়েছে। ঠাকুর বসো, বসো। ওই একটা কাপড়, আমাদের আলমারি ভর্তি কাপড়, তাও বাজারে গেলে কাপড় কিনে। বিদুরানীর একটি মাত্র কাপড় ময়লা হয়ে গেলে একদিকটা পরিষ্কার করে শুকিয়ে ওটা পরে আর একটা দিক পরিষ্কার করেন। এই রকম অবস্থায় বিদুরানী কান্নাকাটি করছে। দেখো, ক্ষুধার সময় এই ঘ্যাং ঘ্যাং করে কাঁদা আমার ভালো লাগে না। খেতে চেয়েছি, খেতে দাও, তা নাহলে যারা খেতে দেবে সেখানে চলে যাই। হ্যাঁ, বিদুরানী বলছেন, আমার বাড়িতে তো খাবার কিছু নাই ঠাকুর, তুমি যে আমার বাড়িতে এসেছো, তোমার দর্শন করেছি, এটা তো আমার পরম সৌভাগ্য, কিন্তু তোমাকে খেতে দিতে তো পাচ্ছি না। এমন সময় ঠাকুর বলছেন, তাহলে আমি চলে যাই। খেতে যখন দিতে পারবে না, খিদে পেয়েছে যখন, আমি রামের বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাই, অঞ্জনের বাড়ি চলে যাই, যদি খেতে পাই। ঠাকুর যেন খাবার কাঙাল। কি গো মারা, ঠাকুর খাবার কাল নাই? হ্যাঁ, আপনাদের কি মনে হচ্ছে ভগবান তাহলে খেতে পায় না? এই রকম করে লোকের কাছে চেয়ে চিনতে খায়, ই আবার কিরকম ভগবান? আমরা দামোদর মাসে রাধারানীর একটা কীর্তন করি, রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম। হ্যাঁ, যারা দামোদর মাসে, সেখানে একটা ওই রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমের মধ্যে একটা পদ আছে, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ মজাচিতে, হিমাদ্রি যা পুল মজা বেরেঞ্চি যা বরা পদে, অপার সিদ্ধি ঋদ্ধি দিগ্ধি সৎ
সপ্ত পদাঙ্গুলে নাখে কদা করে সসেহমং কৃপা কটাক্ষ ভাজনম কদা করে সসেহমং কৃপা কটাক্ষ ভাজনম। অনন্ত কোটি বিষ্ণু লোক, অনন্ত কোটি বিষ্ণু লোকের অনন্ত কোটি লক্ষ্মী ওই রাধারানীর নখের অগ্রভাগ, তার চরণের নখের অগ্রভাগ সেবা করার জন্য, প্রাপ্ত হবার জন্য তারা অবনত মস্তকে রাধারানীর চরণে প্রার্থনা করছেন। সেই রাধারানী যাহার অর্ধাঙ্গিনী, তিনি নাকি খেতে পায় না, তিনি নাকি খেতে পায় না। তাই আজকের ওই ভিখারি বিদুরের বাড়িতে গিয়ে বিদুরানীর কাছে খাবার জন্য তিনি কিরকম করছে দেখুন। যখন চলে যাবেন এমন সময় বিদুর এসে গেছে। কোথায় যাবে ঠাকুর, কোথায় যাবে? আমরা ভিখারি বলে, আমরা গরিব বলে আমাদের বাড়িতে কেউ আসে না, আমাদের বাড়িতে কেউ আসে না। তুমি যখন দয়া করে এসেছো ঠাকুর, চলে যেও না। ওগো বিদুরানী, আজকের আমি ভিক্ষায় কিছুই পাই নাই। বা রে বা, আজকের তুমি ভিক্ষায় কিছুই পাও নাই, তাহলে কি করে? বলে দেখো, কালকের আমি ভিক্ষায় একটা অর্ধপক্ক কলা পেয়েছিলাম, অর্ধেক আধা পাকা কলা। ওটা আমি একটু ভালো পাকার জন্য আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি, তুমি তো জানো না। তা স্বয়ং ঠাকুর যখন এসে গেছে, তুমি কলাটা এনে দাও, ও পাকা হোক আর কাঁচা হোক আর আধা পাকা হোক, হ্যাঁ দাও। এই বলে বিদুরানীকে পাঠিয়ে দিলেন ঠাকুর ঘরে। আর বিদুর বললেন, ঠাকুর আমি তো ভিক্ষা করে আসলাম, পাটা একটু ধুয়ে আসি। এই বলে উনি পুষ্করিণীতে চলে গেছেন। আর এদিকে কৃষ্ণ একা। ভগবান বলছেন, বিদুর আমি তোমার বাড়িতে খাবার জন্য আসি নাই। তোমার সহধর্মিনী অর্থাৎ বিদুরানী প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করার সময় কেঁদে কেঁদে মন্ত্র জপ করে আর প্রার্থনা করে, ঠাকুর কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপে তপরা, জুড়াইব তাপে তপরান, সাজাইয়া দেবহিয়া বসাইব প্রাণ প্রিয়া, নিরখিব সে চাঁদ বয়ান। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ, সাজাইয়া দেব হিয়া বসাইব প্রাণ প্রিয়া, নিরখিব সে চাঁদ বয়ান। এই কবে আমার সেদিন হবে ঠাকুর? কবে তোমাকে আমি দর্শন পাবো? কবে তোমাকে আমার হৃদয় সিংহাসনে অধিষ্ঠান করবে ঠাকুর তুমি? আমি তোমার ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে আমি সাজিয়ে দেব ঠাকুর। আমি ভক্তিহীন, এটা সকলে জানে। আমি গরিব, আমি দরিদ্র, আমি বিদুরানী, সকলে জানে। কিন্তু আপনার প্রতি ভক্তি অর্পণ করার কোনো ত্রুটি হবে না। আমি আমার হৃদয়ের যত প্রকার শক্তি আছে, সমস্ত শক্তির দ্বারা, আমার ভক্তির দ্বারাই তোমার আমি সাজিয়ে দেব, সাজাইব সে সাজাইয়া দিব হিয়া। আর কি বললেন?
বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চাঁদ বয়ান। হ্যাঁ, আমি সব সময়ের জন্য সেই চাঁদ বদন আমি দর্শন করব। এই বলে তোমার স্ত্রী প্রতিদিন কান্নাকাটি করে। কোনো একটা বাহানা নিয়ে তো আমাকে আসতে হবে। তাই আমি আজকের ক্ষুধার অভিনয় করে তোমার বাড়িতে চলে এসেছি বিদুর। আজকের আমি তোমার সেই যে বিদুরানী মন্ত্র জপ করতে করতে যে মূর্তি দেখার জন্য কান্নাকাটি করে, আমি সেই মূর্তি তোমার বিদুরানীকে দর্শন দেওয়ার জন্য আমি এসে এখানে উপস্থিত হয়েছি। সঙ্গে সঙ্গে যোগমায়াকে আহ্বান করলেন, যোগমায়া আজ্ঞে প্রভু, কাজ করতে হবে, আদেশ করুন। এখানে একটা নব বৃন্দাবন সৃষ্টি করুন, নব বৃন্দাবন সৃষ্টি করুন। আর নব বৃন্দাবন সৃষ্টি করে এখানে একটা অপরূপ সুন্দর পুষ্করণী, তার মধ্যে কদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ, আর বৃক্ষের মধ্যে নানা রকম ময়ূর ময়ূরী, কপতে কপতি, সুখ সারি সকলে সেখানে রাধা কৃষ্ণের গুণগান করবে। আর সুন্দর সুন্দর সেই পুষ্করণীর চারিতরফে সেখানে বেলি, মল্লিকা, চামেলি সব সুগন্ধিত প্রস্ফুটিত হবে পুষ্প, আর রাজহংস কেলি করবে। এরকম একটা বানিয়ে দাও দেখি। আর বলার সঙ্গে সঙ্গে যোগমায়া, হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে সব বানিয়েছে। আর সেই কদম্ব তলার বৃক্ষে ভগবান তখন কি করলেন, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ অবংশীধারী অপরূপ, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে বংশী বাদন করছেন। তাই দূর থেকে পদকর্তা মহামণি বেদব্যাস তিনি এই দর্শন করে তিনি বলছেন, কি বললেন, নব নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাদর সুধা পানং শালিনে বনমালিনে। প্রণাম করলেন। হ্যাঁ, ঠাকুর তুমি এত ভক্তবৎসল, তোমাকে যদি কেউ কেঁদে কেঁদে একটু প্রার্থনা করে ডাকে, তুমি তার কাছে চলে যাও। তুমি এত প্রেমময় ভগবান, তুমি প্রেমকে এত ভালোবাসো। যার হৃদয়ে প্রেম নাই তার কাছে ভগবান যায় না, যার প্রেম আছে তার কাছে চলে গেলেন। গিয়ে তখন সেখানে ওই রকম রূপ ধারণ করে আর তিনি বংশী ধ্বনি করছেন। বিদুরানী ঠাকুর ঘর থেকে কলাটি বের করে এনে ঠাকুরের এই অপরূপ মূর্তি দর্শন করে, একই আমি দেখছি। প্রতিদিন যে মূর্তি আমি দেখার জন্য মন্ত্র জপ করে কান্নাকাটি করি, আজকের আমার গৃহে সেই মূর্তি, সেই ভগবান, ভগবানের সেই অপরূপ মূর্তি দর্শন করতে করতে চোখে জল এসে গেল। অঝর নয়নে কান্নাকাটি করতে করতে চোখটা বন্ধ করে নিয়েছেন। বন্ধ করে নিয়ে চিন্তা করছে ঠাকুরকে দেরি করলে চলবে না, সে খুব ক্ষুধার্ত। তাই তিনি কি করলেন, কলাটা বাঁ হাতে এরকম ধরেছে, ধরে ডান হাতে ছাড়িয়ে কলাটা উপর থেকে ফেলে দিয়ে খোসাটা নিয়ে গোবিন্দের হাতে দিচ্ছে। ঠাকুর, ঠাকুর তুমি না ক্ষুধার্ত, তুমি খাবে না? এই নাও, তোমার জন্য আমি অর্ধপক্ষ কলা এনেছি, অর্ধপক্ষ কলা এনেছি। গোবিন্দ তখন তার হাত থেকে ওই কলার ছোপাটা নিয়ে আর তিনি মনের আনন্দে চোখ বন্ধ করে খাচ্ছে আর আনন্দে উদ্বেলিত হচ্ছেন, আনন্দে উদ্বেলিত হচ্ছেন। চুপ! কৃষ্ণ একবার তাকে চুপ করে দিলেন, খবরদার কোনো কথা বলবে না। আমি খাবার কাঙাল না, আমি তোমার বাড়িতে খেতে এসেছি। শোনো বিদুর, আমি প্রেমময় ভগবান, আমি ভক্তাধীন ভগবান। ভক্তি, তোমার স্ত্রী যখন ওই কলার খোসাটাকে স্পর্শ করবে, ওটা আর কলার খোসা থাকবে না, ওটা তখন হবে প্রেম।
হ্যাঁ, আর আমি প্রেম আস্বাদন করতে বড় ভালোবাসি। ভক্তের হৃদয়ের প্রেমকে আমি গ্রহণ করে আমি ভক্তের কাছে কেনা গোলাম হয়ে যাই। ভক্ত আমাকে কান ধরে উঠায়, তখন আমি কান ধরে উঠি, আবার বসতে বললে কান ধরে বসি। ভক্ত আমাকে প্রেমের বশীভূত করে তিনি বলেন আমার খড়ম দুটো মাথায় করে নিয়ে এসো। কৃষ্ণ তাই করেন, তাই করেন। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যখন স্কুলে পড়তাম, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লেখি কিছু বলে, হৃদয়ের বুদবুদ যত উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। আমরা লজ্জা, ঘৃণা, ভয়, নানা রকম এইগুলোকে আশ্রয় করে আমরা পরমার্থিক সঞ্চয় থেকে দূরে সরে যাই। কেন? আমাদের ঘৃণা আছে, লজ্জা আছে, ভয় আছে। সেই জন্য আমরা জগন্নাথের সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, হরিগুরু বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু বৃদুরানীর ওটা ছিল না, গোপীগণদের ওটা ছিল না। তারা ঘৃণা, লজ্জা, ভয়কে বিসর্জন দিয়ে তারা একমাত্র জানেন যে গোবিন্দ আমাদের সম্পদ। সেই গোবিন্দকে যদি আমরা প্রতিবিধান করতে পারি, গোবিন্দকে যদি আমরা প্রসন্ন করতে পারি, আমাদের জীবন ধন্য। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি বংশীধ্বনি করতেন, কোন গোপী একটা চোখে অঞ্জন পড়েছে, একটা চোখে অঞ্জন পড়ে নাই, কোন নিচের বস্ত্রটা পড়েছে, উপরের বস্ত্র পড়ে নাই, কেউ একটা পায়ে আলতা পরেছেন, একটা পায়ে আলতা দেন নাই, ওই মতো অবস্থায় ছুটে গেল। কেন পারবেন আপনারা? আপনারা পারবেন না। কেন? আপনাদের ভয় আছে, আপনাদের লজ্জা আছে, আপনাদের ঘৃণা আছে। কিন্তু গোপীদের ওটা ছিল না, গোপীদের ওটা ছিল না। কেন? গোপীগণ হচ্ছে, খারাপ ভাষায় বলেন নির্লজ্জ, লজ্জাহীন। তাদের যা কিছু সব গোবিন্দের প্রতিবিধানের জন্য। সেই জন্য বস্ত্রহরণ লীলাতে সে সমস্ত কথা বর্ণিত হয়েছে। তাই বৃন্দাবনের কথা আর কত আপনাদের শোনাবো। এখন আমাদের হাতে 3 দিন সময় আছে। আমরা এই জগন্নাথের কথা যদি আমি আপনাদের কাছে 1 মাস ধরে এখানে বর্ণনা করি, 1 মাস ধরে যদি জগন্নাথের মহিমা আপনাদেরকে শোনাই, এই বৃন্দাবনে সুন্দরাচলের কথা, আমার মনে হয় 1 অংশ আমি শেষ করতে পারবো না। কেন? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনন্তদেব সহস্র মুখে গোবিন্দের লীলা কথা কীর্তন করে তিনি পার পাচ্ছেন না। আর আমরা প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টায় কি সেই লীলা বর্ণনা করব বলুন? তাই এখানে বৃন্দাবনে আজকের লক্ষ্মী দেবী উপস্থিত হয়ে গোপীদের তাদের যে নম্রতা ভাব, জগন্নাথের প্রতি তাদের যে স্নেহ, প্রীতি, ভালোবাসা, প্রেম, এটা দেখে সে আরো ক্ষিপ্ত হয়ে গেছে। কে? লক্ষ্মী দেবী। তখন জগন্নাথেরকে ওদের তো মারধর করলেন, ওরা তো কিছু বললেন না, বলে না আমরা কিছু বলবো না, আমরা মার খাবো, কিন্তু আমরা জগন্নাথকে ভালোবাসি, জগন্নাথের প্রীতির জন্য আমরা মার খাবো তাও ভালো, তথাপিও আমরা কোনো ওই লক্ষ্মীর প্রতি বাক্য, রূঢ় বাক্য প্রদান করব না। দেখুন কৃষ্ণ ভক্ত কত সহিষ্ণু হয়, কৃষ্ণ ভক্ত কত দৈন, তাদের মধ্যে কত দয়া, কত ভাব তাদের মধ্যে প্রকাশিত হয়, সেটা দেখিয়েছেন এখানে এই রথযাত্রা লীলায় সুন্দরাচলে। তাই তখন জগন্নাথের কাছে বলেছেন, বাহ, এদের মারছে, এরা মার খাচ্ছে, কিছু বলছে না, তাহলে এদের আর মেরে কি হবে? 1 ঘা মারলাম, 2 ঘা মারলাম, 3 ঘা মারলাম, যদি কিছু না বলে তাহলে আর মারতে ইচ্ছা করে না, দৌড়ে, এ তো কিছু বলছে না। তখন এসেছে জগন্নাথ, কি ব্যাপার? আমি তো জানতাম তুমি শর্ট, তুমি প্রবঞ্চক, আমি জানতাম, তাই তুমি 3 দিন বলে এখানে আজকের 5 দিন হয়ে গেছে, বেশ রঙ্গরসে মেতে আছো। ব্যাপার স্যাপার কি? চলো আমার সঙ্গে চলো। বলে এখন যাব না।
জগন্নাথ বলছেন এখন যাব না, বলে কেন? আসাটা নিজের ইচ্ছায়, যাওয়াটা অপরের ইচ্ছায়। আমার বেনু দিদি যদি বলে মহারাজ আজকের যাওয়া হবে না, তো বুঝিয়ে সুঝিয়ে যদি মেনে নেয় তো ভালো, না তো থাকতে হবে, তা না হলে প্রীতির ঘাটা পড়ে যায়। হ্যাঁ, প্রীতির ঘাটা পড়ে যায়। সেই জন্য এখানে বলছেন চলো আমার সঙ্গে। জগন্নাথ বললেন এত তাড়াতাড়ি কি যাওয়া যায় বলো? সবে তো মাত্র আসলাম, এদের যে আমার দর্শন করে যে আশা সেটা এখনো পূরণ হয় নাই, সুতরাং আমি এখন যেতে পারবো না, তুমি চলে যাও, আমি ঠিক সময় মতো গিয়ে পৌঁছে যাব। এই কথা যখন বলেছে লক্ষ্মী একেবারে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে, থাকো তুমি এখানে। হ্যাঁ, রথের একটা কিছু ভেঙে টেঙে দিয়ে থাকো তুমি, তোমার আর যেতে হবে না, আমি চললাম। এই বলে সৈন্য সামন্ত যাদের নিয়ে এসেছিলেন সব চলে গেলেন। হ্যাঁ, লীলাচলে অর্থাৎ দ্বারকায় চলে গেলেন। এদিকে ওই যে পঞ্চমীর দিনে, হেরা পঞ্চমীর দিনে লক্ষ্মী, এই জন্য আজকেরকে বলা হয় তিথিটার নাম হচ্ছে লক্ষ্মী বিজয় তিথি। হ্যাঁ, লক্ষ্মী জয় হয়ে চলে গেলেন। তো তখন কি করলেন জগন্নাথ? তখন গোপীদের বুঝাতে লাগলেন, দেখলে তো আমি 3 দিনের সময় নিয়ে এসেছিলাম, 5 দিন হয়ে গেছে, তার জন্য লক্ষ্মীর কি অবস্থা। 6 দিনের দিন আমি কালকের যাই, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দিবে। না জগন্নাথ, কতদিন পরে তোমাকে পেয়েছি, আমরা তোমাকে না দর্শন করে কিরকম ছিলাম জানো? যুগায়িতং নিমিষেনা চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। হে জগন্নাথ, চোখের পাতা পড়তে যতটুকু সময় লাগে, অতটুকু সময় যদি তোমাকে আমরা দর্শন করতে না পারি, মনে ভাবি যুগ যুগ প্রলয় হয়ে গেল, যুগ যুগ অতিক্রম হয়ে গেল, তোমায় দর্শন পাই নাই। আর কতদিন পরে তুমি এসেছো, এত তাড়াতাড়ি তুমি চলে যাও, আর একটা দিন থেকে যাও জগন্নাথ। ঠিক আছে ঠিক আছে। 6 দিন হয়ে গেল, 7 দিনের দিন বলছে আজকের যাই না জগন্নাথ, আর একটা দিন থেকে যাও। 7 দিন হয়ে গেল, 8 দিনের দিন বলছেন আর থাকা যাবে না, তোমরা এবারে আমাকে বিদায় দাও, তা না হলে দেখলে তো হ্যাঁ মানিনীর মান কিরকম কিরকম আমার উপরে ক্রোধ হয়ে চলে গেল। যদি ক্রোধের বশীভূত হয়ে কিছু করে ফেলো তখন তোমরা কিন্তু দায়ী হবে। জগন্নাথ বুঝাচ্ছেন গোপীদের, লক্ষ্মী যদি ক্রোধের বশীভূত হয়ে কিছু করে ফেলে তোমরাই দায়ী হবে, অতএব আমাকে ছেড়ে দাও, আমি আবার আসতে পারবো। তোমরা যদি এইভাবে আমাকে আটকে রাখো তাহলে আর কোনোদিন তোমাদের কাছে আমার আশা হবে না, তোমরা ছেড়ে দাও। জগন্নাথ আজকের দিনটা থেকে যাও, কালকের আমরা সকলেই জানি আমাদের কষ্ট হবে, কিন্তু তথাপি বিদায় তো তোমাকে দিতেই হবে। এই বলে 8 দিনের দিন তিনি থাকলেন। 9 দিনের দিন সকলে মিলে সব সাজিয়ে দিলেন, রথে পাঠিয়ে দিলেন। ভগ্ন রথে যাচ্ছে, গিয়ে গিয়ে যখন লীলাচলে পৌঁছালো, আর লক্ষ্মী তো গোসা করে ভিতরে বসে আছে, আসুক আজকের, কবে আসে দেখি, ভিতরে ঢুকাবো না, ঘরে ঢুকাবো না। আমাদের অনেক মায়েরা এরকম আছে, হ্যাঁ অনেক মায়েরা এরকম আছে, এদেরকে বলা হয় হ্যাঁ দক্ষিণা স্বভাবা নারী। যারা স্বামীর উপরে এই রকম আচরণ করে তাদেরকে বলে দক্ষিণা স্বভাবা নারী, সত্যভামার মতো। হ্যাঁ, আবার ব্রজলীলায় চন্দ্রাবলী নারী, এরা হচ্ছে পদ্মিনী নাম। কিন্তু কতক্ষণ বলুন, স্বামী যদি কষ্ট পায় স্ত্রীর সামনে, স্ত্রী কি সহ্য করতে পারে? সারাদিন দাঁড় করিয়ে রেখেছে, খেতে দেয়নি, হ্যাঁ কাছেও আসেনি, কিছু আনেনি। তাই জগন্নাথ যেদিন পুনর্মন্দিরে গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ আছে, হ্যাঁ কিছু বলতে অন্যায় করেছে, তো অন্যায় করলে স্ত্রীর কাছে নত হয়ে থাকতেই হবে। কেন? দক্ষিণা স্বভাবা স্ত্রী যে, এই জন্য নত হয়ে আছে। তখন রাত্রি 12টা পর্যন্ত তখন জগন্নাথ ওই রথের উপরে বসে বসে ঢুলছে।
ঢুলছে, আর লক্ষ্মী থাকতে পারলেন না। তখন তার সমস্ত সাঙ্গপাঙ্গদের নিয়েছে আর সোনার অলংকার নিয়েছে, জগন্নাথকে পরায়। পরে ওইখানে ওই দিনকে বলা হয় রাজবেশ হয় জগন্নাথের। হাত পা সব সোনার তৈরি করা আছে, লাগায়, লাগিয়ে ওখানে ভোগ দেয়। ভোগ দিয়ে তারপর লক্ষ্মী জগন্নাথকে নিয়ে পরের দিনে, হ্যাঁ, ওই সারা রাত ওইখানে থাকে, নিয়ে যায় না। এটা হচ্ছে শাস্তি। হ্যাঁ, 3 দিনের নাম করে যদি 4 দিন হয়ে যায়, তো এইরকম দক্ষিণা স্বভাব নারীগুলো স্বামীর উপরে অত্যাচার করে, যেমন লক্ষ্মী দেবী সারা রাত ওই রথের উপরে রেখে দিয়েছে, নিজেরাও ছিল, পরের দিন একদম নিয়ে চলে গেছে। এই হচ্ছে হেরা পঞ্চমী তিথির মহিমা, অনেক আছে। হ্যাঁ, সুতরাং শেষ করা যাবে না। ঘড়ির কাঁটা অনেক দূর এগিয়ে চলে গেছে, প্রায় 9টা 10। হ্যাঁ, 10 মিনিট আপনাদেরকে সময় বেছে নিয়েছে, এটা কোনো ব্যাপার নাই। ভগবানের কথা শ্রবণ করতে করতে এই প্রাকৃত টাইমের কোনো মানে ঠিক থাকে না। তাই যাই হোক, আপনারা হেরা পঞ্চমী তিথির কথা শুনলেন। আগামীকাল হচ্ছে ষষ্ঠী। হ্যাঁ, ষষ্ঠী। তা সুতরাং আমরা সে সম্বন্ধে আমরা ধীরে ধীরে, আর 3টে দিন আমাদের হাতে সময় আছে। এই 3 দিনে আমরা আরো জগন্নাথের সম্বন্ধে অনেক কথা আলোচনা করব। আজকের এইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণে হৃদয়ের পুষ্পাঞ্জলি অর্পণ করে আজকের আমি এখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, আরে প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাতে তালি দিয়ে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাতে তালি সকলে জোরে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ